আসসালামু আলাইকুম। আজকে আর কোনো রান্না করানো ভিডিও দেখাবো না কিংবা খাবারও দেখাবো না। আজকে কিনে আনা হয়েছে কাচ্চি বাইর থেকে কাচ্চি। তো আমি একটু অসুস্থ থাকার কারণে আসলে রান্না বান্না করতে পারিনি। তোর বাবাকে ফোন দিয়ে বলেছিলাম যে আজকে কিন্তু রান্না হয় নাই বাসায়। তো রান্নাটা চোখে সমস্যা, অসুস্থ বলতে চোখ ফুলে গেছে, চোখ কি বলে চোখে ভাইরাস অ্যাটাক করেছে। তো তারপরে এর বাবাকে বলার পরে বলতেছে ঠিক আছে আমি খাবার নিয়ে আসবো না। তো কি খাবার আনবে সেটা আর বলা হয় নাই। তো সে কাচ্চি বিরিয়ানি নিয়ে আসছে, কারণ এটা আনলে সবাই রাতের বেলা পেট ভরে খাওয়া হবে। আর আজকে এমনিতেই সারাদিন ওরকম খাওয়া দাওয়া ছিল না। তো কাচ্চিটা মাশাআল্লাহ এখানে পুরা, আমরা এর আগেও অনেকবার এনে খেয়েছি। তো কাচ্চিটা আসলে মানে গোশটাও পরিমাণে বেশি থাকে আর অনেক রাইস থাকে। তো এই জন্য দেখা গেছে আপনার পার্সেল এরকম করে আনলে সবারই হয়ে যায়, আমাকে 4 জনের। তো এখানে গোশগুলো উঠাচ্ছে। আর যেটা রান্না করাও হয় নাই, কালকে খিচুড়ি রান্না করেছিলাম শর্টকাটে, যেতে ওটাই সারাদিন খেয়েছি। আর এখানে গোশগুলো আগে আলাদা করে নিছে, না হলে সব নিচে পড়ে যাবে। আর যেহেতু আমরা 4 জন খাবো, একসাথে একটা বড় প্লেটে ঢেলে নিচ্ছে। এর বাবা আবার সুন্দর করে এটাকে সাজাচ্ছে, মানে এর বাবা আবার এসব কাজ খুব ভালো পারে। আর আমরা এরকম বাইরের থেকে কোনো খাবার আনলে আমরা একসাথে বসে খাই, মানে একসাথে এক প্লেটের মধ্যে নিয়ে খাই, বাচ্চাদেরকে নিয়ে একসাথেই খাই। এখানে মাশাআল্লাহ অনেকগুলো, আমাদের রাতে দেখা গেছে পুরো ভরপুর খাওয়া হয়ে যাবে। আমরা খেতেও পারি না আসলে এতগুলো, এর আগেও শেষ করতে পারিনি 4 জনে, কারণ অনেক রাইস আর অনেকগুলা। তো সাথে একটা ড্রিঙ্কসও নিয়ে আসছে। তো যেটার কারণে রান্না করতে পারি না, কারণ যেহেতু চোখের সমস্যা আমি তাকাইতেই পারি না, আমি রান্না করব কীভাবে। আর রান্না করতে গেলে তো জানেন কাটাকাটি, পেঁয়াজটা তো কাটা লাগবেই, যেহেতু আমার বাসায় কাজের লোক নাই, নিজেরই সব কাজ করতে হয়। আর পেঁয়াজ কাটতে গেলে যে চোখ জ্বলে, মানে চোখে মনে হয় আরও 3-4 ঘন্টা পর্যন্ত ওই চোখের জ্বলনি কমে না। এই জন্য আর আজকে বেশি অবস্থা খারাপ, রান্না করতেই পারি নাই। তো এই জন্য এই খাবারটা বাইরের থেকে আনা। কারণ সারাদিন পরে দেখা গেছে সেও না খেয়ে অফিস থেকে এসে কী খাবে। চেষ্টা করেছিলাম যে অন্তত একটু ডাল ভাত রান্না করি, কিন্তু ওই যে পেঁয়াজ কাটার কষ্টে আর রান্না করতে যাইনি। তো আমরা এখন খাবো। আমরা টেবিলে বসে কখনো একসাথে খেলে টেবিলে বসে খেতে পারি না, কারণ টেবিলে একসাথে খাইলে দেখা গেছে আমার এই যে ছেলের চোখটা ওরকম অবস্থা হয়েছে। তো ছেলের চোখটা দেখে বুঝতে পারতেছেন। দোয়া করবেন আমাদের জন্য যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো আমরা টেবিলে বসে আসলে একসাথে খেতে পারি না, টেবিলে হলে কি সবাই প্লেটে নিয়ে নিয়ে খাইতে হয়। তো এই জন্য আমরা একদম বিছানায় চলে আসি, বিছানায় বসে আমরা সবাই মিলে একসাথে খাচ্ছি। তো এটা বাচ্চাদেরকে নিয়ে একসাথে খাওয়ার মজাই আলাদা।